আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে মুমিন শব্দ বলেছেন, মুমিনাত শব্দ বলেছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم الله أكبر মুমিন পুরুষ এবং মুমিনা নারী পরস্পরের তারা বন্ধুর মতো থাকবে, সম্পর্ক শীষে ঢালা প্রাচীরের মতো হবে, দ্বীনি সম্পর্ক হবে। এমনও যুদ্ধের ঘটনা আছে, অনেক নারী যুদ্ধের ময়দানে তাবুর খুঁটি হাতের মধ্যে নিয়ে বাতিল শক্তির তারা মোকাবেলা করেছেন। খাওলা বিনতে আজরের মতো নারী। এবং উহুদের ময়দানে আমার রাসূল বলেন, উহুদের প্রান্তরে কণ্টকে কীর্ণ ময়দানে আমি যখন রক্তাক্ত হয়েছি, আমার দাঁত যখন দুইটা পড়ে গেছে, রক্তাক্ত অবস্থায় যখন উহুদে পড়েছিলাম, আমার চোখের সামনে আমি উম্মে আইমানকে সবচেয়ে বেশি পেয়েছি। মেয়েদের অবদান কম ছিল না। মেয়েরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতটা আপনারা দেখে নেবেন। মেয়েদের জন্য দিন প্রতিষ্ঠার ভূমিকায় পিছপা থাকার কোনো সুযোগ নাই। যে স্বামী আপনাকে দিন কায়েমের জন্য বাধা দেবে, তার কথা মানা যাবে না। পর্দার নিয়ম রক্ষা করে দিন কায়েমের জন্য কাজ করতে হবে। এই দুনিয়াতে নারীদের অবদান কম ছিল না। আম্মা জান আয়েশা ছিলেন একজন আমান নবীর ইউনিভার্সিটির একজন ফার্স্ট ক্লাস প্রফেসর ছিলেন। ৬ লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন। বড় একজন চিকিৎসকও ছিলেন। অনেক সাহাবীরা অসুস্থ হলে পরে আম্মা জান আয়েশার কাছ থেকে ট্রিটমেন্ট নিতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن
ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সুজানগর বড়লেখা মৌলভীবাজার মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 17তম বার্ষিকী 2024 দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহিলা সমাবেশের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডান পাশে উপবিষ্ট ইসলামী আন্দোলনের অকুতভয় সৈনিক, অন্যতম সিপাহী সালার সাবেক ছাত্রনেতা, আমার অত্যন্ত কাছের নন্দিত আলেমী দ্বীন, শিক্ষাবিদ, গবেষক মুহতারাম মাওলানা আমিনুল ইসলাম হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার
সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি আয়োজনে আমাদেরকে শামিল করেছেন। কোরআন শোনার, কোরআন বোঝার এমন একটি আয়োজনে যিনি আমাকে আপনাকে শামিল করলেন, শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি নবীর শানে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোন, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কামনা করি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ নিরাপদে ভালো রাখুন। আমরা বলছি চুপি চুপি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা বোন, আমি আলোচনার সূচনায় মুকাম্মিলে নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা তাওবা থেকে পুরুষ এবং নারী সমাজকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন ৭১ এবং ৭২ নম্বর আয়াতে। এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা অমনোযোগী না হয়ে, বিশেষ করে নারী সমাজ এক জায়গায় হলে একটু কথার পরিমাণটা একটু বাড়ে, পারস্পরিক মত বিনিময়, কথাবার্তা, এই কানাকানি না করে, এই মূল্যবান সময়কে আমরা নষ্ট না করে মনোযোগ দিয়ে আমরা একটু শুনব। একটু উদাহরণ মনে পড়ল, এক রাজামশাই প্রজাদের মাঝে ঘোষণা করেছেন যে প্রজা সবচাইতে বেশি মিথ্যা বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এক প্রজা এসে বলতেছে, রাজামশাই আমি একটা মিথ্যা বলতে চাই। কি মিথ্যা? আসতে নিয়ে দেখলাম একটা মশা একটা হাতিরে খেয়ে ফেলছে। কেন? এটা কোনো মিথ্যা হলো না, এটা ভিত্তিহীন কথা। এরপরে বলা হলো, আরেকজন এসে বলছে, জাহাপনা রাজামশাই আমি একটা মিথ্যা বলতে চাই। কি? দুজন মহিলা পাশাপাশি বসেছে, চোখাচোখি হয়েছে, দেখা হয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো কথোপকথন, কনভারসেশন হয় নাই। এবার রাজামশাই বলতেছে, হ্যাঁ এইবার বলছে আসল মিথ্যা কথা, কারণ দুইজন মহিলা পাশাপাশি বসবে, দেখা হবে, চোখে চোখ পড়বে, কিন্তু কথা বলবে না, এর চাইতে বড় মিথ্যা কথা আল্লাহর জমিনে আর নাই। মানে এই জন্য আমি বলি, মা যারা আসছেন, একটু আমার কানে আওয়াজ মনে হয় আসতেছে, এই সময়টা কি ইবাদত মনে করে কথাগুলো কোরআনের হচ্ছে, এটাকে মাথায় নিয়ে একটু মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন বলে আমি আশা করি। আর শ্রোতার সামনে না দেখে কথা বলাটা খুব কঠিন কাজ। আমার মনে হয় আমিনুল ভাই কিছুক্ষণ কথা বলেছেন, একটু টের পাইছেন মনে হয়। শ্রোতা থাকলে তখন আলোচনার মানে আই কন্ট্যাক্ট হলে কথার যে একটা মজা, এটা পাওয়া যায়। যেহেতু এটা মহিলার সমাবেশ, সেই সুযোগটাও নাই, আমাদের দেশের সেই পরিবেশটাও আসে নাই। অনেক আন্তর্জাতিক কনফারেন্স যেখানে হয় সেখানে পর্দার নিয়ম রক্ষা করে পর্দার পোশাক পরেই তারা থাকেন, কিন্তু আমাদের দেশে সেই সিচুয়েশনটা এখনো আসে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই উদার চিত্ততা নিয়ে দিনকে আরো বেগবান কেমনে করা যায় এমন পরিবেশ যেন আল্লাহ তাআলা আমাদের মাঝে তৈরি করে দেন। আমরা চুপিসারে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা বোন, আল্লাহ তাআলা যে জান্নাতটা রেখে দিয়েছেন, আমাদের মূল প্রাপ্তি তো জান্নাত। মরার পরে আমরা যেন জান্নাত পাই, এটাই আমাদের সবচাইতে বড় প্রাপ্তি। আল্লাহ তাআলা এই অফারটা সব জায়গায় দিয়েছেন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়। তো জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন নাই যে মেয়েদেরকে ছোট জান্নাত দেওয়া হবে আর পুরুষদেরকে বড় জান্নাত দেওয়া হবে, এমনটা না। মিন যাকারিন ওয়া উনসা, মানে পুরুষ হোক আর নারী হোক, অর্থাৎ পুরুষ এবং নারী যেই ভালো আমল করবে সমান পুরস্কার আল্লাহ তাআলা তাকে আখিরাতে দিয়ে রেখেছেন, কোনো কমতি নাই। হয়তো অনেকে মনে করতে পারেন বাবার সম্পত্তি অর্ধেক পাই,
জান্নাত মনে হয় অর্ধেক পাবো না, এমন কোনো সুযোগ আল্লাহ তাআলা মানে হাতছাড়া করেননি মেয়েদের জন্য। আল্লাহ তাআলা সমান সমান পুরস্কারের ঘোষণা তিনি বিভিন্ন জায়গায় করে দিয়েছেন। এবং কোরআন শুধু পুরুষের জন্য নয়, কোরআন আল্লাহ তাআলা মেয়েদের জন্য সমানভাবে হুকুমগুলো দিয়েছেন। এটা স্থানকাল পাত্র ভেদে কিছু তফাত আছে। যেরকম পুরুষের সতর হলো নাভি থেকে নিচ পর্যন্ত, হাঁটু পর্যন্ত, আর এটা হচ্ছে পুরুষের সতর, আর নারীর সতর হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত। আল্লাহ তাআলা তার ফিজিক্যালি স্ট্রাকচার অনুযায়ী, নারীর গঠন অনুযায়ী আল্লাহ তাআলা তিনিই ভালো জানেন, তিনি সৃষ্টি করেছেন। তিনি সতর দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত, চোখ, নাক, মুখ, হাত, পা। যদিও এগুলো সতরের অন্তর্ভুক্ত নয়, জানার জন্য, নিজেকে পরহেজ থাকার জন্য এগুলোকে ঢাকলে আরো উত্তম হয়। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস পর্দার, এটা একটা হচ্ছে নিদর্শন। আল্লাহ তাআলা যদি এটাও সতরের মধ্যে রাখতেন, তাহলে নাক, চোখ, মুখ এগুলো এসেনশিয়াল বিষয়। চোখ দিয়ে দেখতে হয়, এটা যদি বন্ধ রাখা হয়, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে হয়, বের করতে হয়, এটাও যদি বন্ধ করা হয়, আবার মুখ দিয়ে খেতে হয়, কথা বলতে, এটাও যদি বন্ধ করা হয়, তাহলে মানুষ তো বাঁচবেই না। এই জন্য মেয়েরা এটা অবস্থা অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী ফিতনা থেকে বাঁচার জন্য অবশ্যই আমার মা বোন তারা মুখটাও ঢাকবেন। এটা হচ্ছে সর্বোত্তম পর্দার স্তর এটা। তবে যদি কেউ মুখটা বের করে ফেলে, আমি তাকে গুনাহগার বলতে পারবো না, আমি তাকে পাপিষ্ঠ বলতে পারবো না। তবে ফিতনা থেকে বাঁচার দরকার কিন্তু আছে। হয়তো আমি কথাটা আজকে যদি জায়েজ করে দেই, আগামীকালকে এটা নিয়ে আবার তুলকালাম শুরু হয়ে যাবে। আমার দেশের সিচুয়েশন অনুযায়ী অবশ্যই মেয়েদের মুখ ঢাকার প্রয়োজন আছে, এটাই ঢাকবেন। এবং আমার দেশের সমস্ত উলামায়ে কেরামের অভিমত এটাই, মুখ ঢাকতে হবে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে মেয়েদের পর্দার ক্ষেত্রে একটা বড় বাধা হলো ফ্যামিলি বাধা। বেশিরভাগ স্বামীরা তাদের বাসায় পর্দার পরিবেশ রাখেন না, দেবরের কাজগুলো তাদেরকে দিয়ে করতে বলা হয়। স্বামী নিজেই স্ত্রীর পর্দার জন্য অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। এই কথাগুলো প্রযুক্তির মাধ্যমে সবার কানে যাবে। কর্মক্ষেত্রের লোকজন, নিজের ভাই বোনের স্বামী, এদের সামনে গিয়ে কথা বলতে হয়, যেটা খুবই লজ্জাজনক। এই সমস্ত বিষয়ে পুরুষরা যারা, তাদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে। এরপরে নারী সমাজের অগ্রগতিতে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রবলেম, যে পুরুষদের সামনে আমাদের এগুলো বলা দরকার, পুরুষদের জানা দরকার। নারীদের জন্য সবচাইতে সুন্দর পরিবেশে একটা আলাদা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা থাকা উচিত। নারীদের জন্য মসজিদের ব্যবস্থা থাকা উচিত। আমি গতকালকে আমিনুল ভাই আসতে নিয়ে শেরপুর থেকে বাম পাশে, রাস্তার বাম পাশে আমি একটা মসজিদ দেখলাম, সেখানে লেখা আছে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। কোথায় যেন এক জায়গায় দেখলাম, খুব ভালো লাগলো আমার এটা। আজকে মেয়েরা শপিংয়ে যাচ্ছেন, মার্কেটিং করছেন, যান, একজন মাহরামকে সাথে নিয়ে যান, স্বামীকে সাথে নিয়ে যান। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোনো শপিংয়ে আমার দেশে মেয়েদের নামাজের জায়গা নাই, মসজিদগুলোতে মেয়েদের নামাজের জায়গা নাই। তাহলে কি মেয়েদের নামাজ কি বাইরে নাই? অবশ্যই এটা প্রয়োজন। প্রত্যেকটা জায়গায় যেখানেই মুসাল্লা আছে, যেখানেই মসজিদ, সেখানেই এক্সট্রা করে মেয়েদের নামাজের ব্যবস্থার প্রয়োজন অবশ্যই আছে। এরপরে জ্ঞান অর্জনের জন্য সুন্দর পরিবেশ তৈরি করা, মসজিদে লাইব্রেরি তৈরি করা যেতে পারে। মসজিদ ভিত্তিক দিন শেখার জন্য, বোঝার জন্য। আমার নবীজির সবচেয়ে বড় মার্কাজ ছিল হলো, একামতে দিন প্রতিষ্ঠার মূল মার্কাজ ছিল হলো মসজিদ। কিন্তু আজকে মসজিদ হয়ে গেছে 5 বেলার জন্য। 5 বেলা কি? 5 ওয়াক্ত আজান দেয়, তালা খোলে, আবার আজান হলো, নামাজ হলো, শেষ হলো, আবার তালা মেরে চলে আসে। অর্থাৎ মন্দির, প্যাগোডা, চার্চ, গতানুগতিক তো রকম কোন উপাসনালয়ের মতো মসজিদ নয়। আমার নবীজির মসজিদ ছিল হলো সকল রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। আলহামদুলিল্লাহ, এটাকে কাজে লাগাতে হবে। স্বামীর শুধুমাত্র বৈধ হুকুম, এটার আনুগত্য করতে হবে। অবৈধ কোনো হুকুমের
আনুগত্য করা যাবে না। আমার স্বামী কইছে যখন, স্বামীর তো হুকুম, এটা আল্লাহর হুকুম থাক আর না থাক, স্বামীকে তো সন্তুষ্ট করতে হবে না। আমি স্বামীকে মানব ততক্ষণ, আমার স্বামী মানবে যতক্ষণ আল্লাহর হুকুম। এটা মাথায় রাখতে হবে। স্বামীকে সন্তুষ্ট করতে গিয়ে অনেকে মহিলা আছেন, তারা অনেক অপরাধে জড়িয়ে পড়েন। বিয়ের দিন অনেক স্বামী, বেকুব স্বামী আছে, কোনো বিয়ের অনুষ্ঠানে সারা বছর বোরকা পরে। বিয়ের অনুষ্ঠানে স্বামী বলে যে তুমি আমার স্ত্রী, আমার বন্ধু বান্ধব না দেখলে কেমন হয়, আজকে বোরকা খোলো, তোমার অর্নামেন্টসগুলো যে আমি কিনে দিছি এগুলো তো দেখাতে হবে, বোরকা পড়লে তার দেখা যায়, এগুলো খুলে তুমি দেখাও। এই জাতীয় হুকুম যদি আসে, সেই সময় আপনার স্বামীর চিত্তরঞ্জনের জন্য, স্বামীর চিত্ত প্রশান্তি করার জন্য আপনি ওই হুকুম আপনি মানতে পারবেন না। আপনাকে সবসময় ভাবতে হবে আমার সন্তুষ্টির জায়গা হচ্ছেন একজন, তিনি আমার আল্লাহ তাআলা। সবার জানা আছে একজন নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সে নারী হচ্ছেন একজন কাফেরের ঘরের একজন স্ত্রী। তার স্বামী একজন মানে খ্যাতিমান একজন কাফের ছিল। খ্যাতিমান মানে কুখ্যাতি। ইতিহাসে দুটো খ্যাতি থাকে, একটা হচ্ছে কুখ্যাতি আর একটা হলো সুখ্যাতি। অনেক নবীর নাম কোরআনে বাদ পড়েছে, সাহাবীর নাম তো আসি নাই, শুধু একজন সাহাবীর নাম আসছে কোরআনে, ফাকালা যাইদুম মিনহা। অনেক সাহাবীর নামও আসে নাই, কিন্তু একজন কাফেরের নাম আসছে, ফেরাউন। তাকে সবাই চিনে, কিন্তু সুখ্যাতি না, কুখ্যাতি। এই ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছিলেন। অসুখ বিসুখও কম হতো, রোগ শোক কম ছিল। আল্লাহ তাআলা তাকে ধরেছেন শুধু একদিন। 1600 বছর সে ক্ষমতায় ছিল, পৃথিবীতে বেঁচে ছিল। এই 1600 বছরে তিনি আল্লাহ তাআলা তাকে একদিন ধরেছেন। বিগত সরকার 16 বছর ক্ষমতায় ছিল, গত রাত্রে আমি এই কথা বলেছি। তো 1600 বছর ছিল ফেরাউন, আর 16 বছর ছিল হলো বিগত সরকার। মানে সংখ্যার যে কেমনে মিল হলো, এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু চরিত্র একই তো। মানে ফেরাউন, তার একটাই নেশা ছিল হলো ক্ষমতা ছাড়া যাবে না। বিগত সরকারের একটাই নেশা ছিল হলো ক্ষমতা রাখতে হবে, প্রয়োজনে মরা মানুষ নির্বাচন করব, তাজা মানুষ থাক। এগুলি করেছে তারা। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনের মতোই দশা তাদেরকে করে ছেড়েছেন, তাদেরকে উলঙ্গ করেছেন, ন্যাংটা করে দিয়েছেন, জাতির সামনে সবকিছু ওপেন করে দিয়েছেন। তো সেই ফেরাউনের ঘরের স্ত্রী ছিলেন আমাদের সবার জন্য আদর্শ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামীর আদেশ তিনি মানেন নাই। কেন? আদেশটা ছিল বৈধ, কিন্তু তিনি সম্মান করেছেন। তার আসন থেকে স্বামীর প্রতি কখনো অশ্রদ্ধা রাখেননি, সম্মান করেছেন। কিন্তু যখন বলেছিল, হে আসিয়া, তুমি কার দিন গ্রহণ করলে, কার হুকুমটা তুমি মেনে চললে? আমি তো এই ইজিপ্টের, এই মিশর জনপদের একমাত্র ক্ষমতা পাওয়ারফুল একজন মানুষ। তুমি হলে আমার স্ত্রী, তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। এই ইজিপ্টের তুমি ফার্স্ট লেডি, আমার পরে তোমার জায়গা। এত বড় সম্মান, এত বড় মর্যাদা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি মুসার দিন গ্রহণ করলা কেন? তুমি মুসার দিনকে গ্রহণ করলে কেন? যেভাবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার স্বামী গো, আমি আপনাকে সম্মান রেখে বলছি, আমি আপনাকে শ্রদ্ধা রেখে বলছি, দিন গ্রহণ করতে পৃথিবীর কোনো হুকুম মানা যাবে না। আমি মুসার দিন গ্রহণ করি নাই, আমি আল্লাহর দিন ইসলামকে গ্রহণ করেছি। শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেলল, আসিয়া, আমি তোমার কোনো অভাব অসম্পূর্ণ রাখিনি, সম্মান মর্যাদার কোনো জায়গা আমি তোমার জন্য গ্যাপ রাখিনি। আমি তোমাকে শেষবারের জন্য তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি দিনটাকে প্রত্যাখ্যান করো। আমি জানি মুসা সত্য, মুসার আল্লাহ সত্য। ফেরাউন জানত, ফেরাউন বুঝত, ফেরাউনের এই ধারণা ছিল অবশ্যই মুসা নবী হিসেবেও সত্য, মুসার রব সে যে মহাসত্য, আল্লাহ তাআলার প্রতি তার এই বিশ্বাসটা ছিল। কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বিরোধিতা করার কারণ হলো এই নেতৃত্ব, এই ক্ষমতা তার হাতছাড়া করা যাবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত চূড়ান্তভাবে স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি জানি আপনি আমার প্রতি প্রচন্ড ক্ষিপ্র হয়ে যাবেন, রেগে যাবেন। এর চূড়ান্ত ফলাফল এটাও হতে পারে
আমি আপনাকে জানান দিচ্ছি, আপনি আমাকে যদি দুনিয়া থেকে বিদায়ও করে দেন, কালিমার পথ থেকে, দিন থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ আসিয়াকে সরাতে পারবেন না। ফিরআউন পরামর্শ সবার বৈঠকে বসে গেল। অফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, হামানের পরামর্শ নিয়ে হামান বলে ফেলল, ফিরআউন বুকের শত্রু, বড় শত্রু আপনার বুকের উপরে বসে আছে আসিয়া, একে যদি আপনি সুযোগ দিয়ে দেন আপনার বড় ক্ষতি হয়ে যাবে, একে বাঁচানো যাবে না, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সবার পরামর্শ চূড়ান্ত হয়ে গেল। তাফসীর এসেছে, সূরাতুল কাসাসের ব্যাখ্যায় এসেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত যখন চূড়ান্ত যখন কথা জানিয়ে দিলেন, ফিরআউন বলে ফেলল, আসিয়া শেষবারের মতো আমি তোমাকে বলছি, সংসার কিন্তু তছনছ হয়ে গেল, আমার পরিবার ভেঙে গেল, একটাবার স্বামীর দিকে চেয়ে দেখো, পরিবারের দিকে চেয়ে দেখো, আমার দিকে তুমি একটু চেয়ে দেখো। আসিয়ার একটা কথাই তিনি শেষ পর্যন্ত বললেন, আমি স্বামী মানব ততক্ষণ, আমার স্বামী আনুগত্য মানবে আল্লাহর যতক্ষণ। শেষ পর্যন্ত হলো কি, চূড়ান্ত ফয়সালা হলো। ফিরআউন জল্লাদ রেডি করলো, জল্লাদ আসলো, জল্লাদ তার সামনে করাত নিয়ে দাঁড়ায় গেল। শেষবারের মতো বলো হলো, আসিয়া এখনো সময় আছে, কি করবে বলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্ত মনে মুস্কি হাসি মেরে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, আপনি আমার প্রতি যত অত্যাচারের মাত্রা বাড়াবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। করাত নিয়ে সামনে দাঁড়ায় গেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন, সূরা তাহরিমের মধ্যে আসছে, শেষ দিকে আমার মারা পড়ে দেখবেন, কোরআনটা পড়া দরকার আপনার জন্য। আপনি অনেক সময় পাবেন বাড়ির ভিতরে কোরআনটা পড়বেন, কোরআন কতবার খতম দিয়েছেন এটা মনে থাকার কথা হবে না, কতবার খতম দিয়েছেন মনে নাই, এমন করে কোরআনটা পড়বেন। কোরআন পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে আপনার জীবনটা যদি আপনি কাটায় দিতে পারেন, এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। সময় নষ্ট হয়ে যায় স্টার জলসা দেখে, সময় নষ্ট হয়ে যায় ইন্ডিয়ান অপসংস্কৃতি দেখে, নষ্ট করা যাবে না। এই চোখ, এই কান, এই অন্তর জিজ্ঞাসিত হবে আল্লাহর আদালতে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, অন্তর শক্তি, দৃষ্টির শক্তি সব আল্লাহর সামনে একদিন জিজ্ঞাসিত হবে। চোখ দিয়ে কি দেখেছি, কান দিয়ে কি শুনেছি, অন্তর দিয়ে কি চিন্তা করেছি, সব আল্লাহ তাআলা একদিন একটা একটা করে শুনবেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ প্রদীপ যখন নিভে যাচ্ছিল, নিভু নিভু ভাব, এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে একটা দোয়া করেছেন। সেই দোয়া আল্লাহ তাআলা নিজে কোট করেছেন কোরআনে। তিনি হচ্ছেন উম্মত, হচ্ছেন মুসা আলাইহিস সালামের সময় তিনি উম্মত ছিলেন, 4000 বছর আগের মানুষ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সেই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে নাজিল হওয়া কোরআনে তারা দোয়াটা কোট করে দিয়েছেন। কি দোয়া তিনি করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, ফিরআউনের জল্লাদ আমাকে মারার জন্য সামনে দাঁড়ায় গেছে, করাত আমার মাথায় লাগায় দেবে, আমি তোমার সামনে দোয়া করছি, রব্বি বিনিলি, তুমি আমার জন্য বানায় দাও, রব্বি বিনিলি ইনদাকা, তোমার কাছে, বাইতান, বুয়ুতুন বহুবচন, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে, ইনদাকা তোমার কাছে। আল্লাহ তুমি আমার জন্য 10টা ঘর নয়, 20টা ঘর নয়, বড় কোনো জান্নাত নয়, তুমি আমার জন্য ছোট্ট একটা ঘর বানায় দিবা জান্নাতের মধ্যে, কিন্তু সেই ঘরটা থাকা চাই ইনদাকা, তোমার ঘরের সাথে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা কি সুন্দর করে দোয়া করলেন, একজন মহিলা মানুষ, মহিলার দোয়া কোরআনে কোট করা হলো, এবং তিনি দোয়া করছেন কি, ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফিরআউনের সমস্ত অপকর্ম থেকে, সমস্ত যন্ত্রণা থেকে, দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আল্লাহ তাআলা তাকে রেহাই দিয়ে দিলেন। শেষ পর্যন্ত জল্লাদ তার সামনে দাঁড়ায় গেল,
করাত দিয়া কপালে যখন চিরতে শুরু করলো, ফিনকি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু কারো আনুগত্য না করে আল্লাহর আনুগত্যের প্রকাশ ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আনুগত্য হবে আল্লাহর জন্য। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আনুগত্য হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য, সে ব্যক্তি মহা সাফল্যবান হয়ে যাবে। আমার মা, এরপরে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের বিকল্প কোনো পথে জান্নাত নাই। মূর্খের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দেন নাই। জানতে হবে জ্ঞান অর্জন করলে শয়তান আপনাকে শ্রমের জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনাকে কোরআন পড়তে হবে, আপনাকে দ্বীন বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শেখার জন্য শুধু পুরুষকে হুকুম দেন নাই, পুরুষের যতটুকু হুকুম নারীরও ততটুকু হুকুম। শিরিক বুঝতে হবে, বেদাত বুঝতে হবে, কুফর বুঝতে হবে, নেফাক বুঝতে হবে। এই জন্য দ্বীন অর্জন করতে হবে, জানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে মুমিন শব্দ বলেছেন, মুমিনাত শব্দ বলেছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী পরস্পরের তারা বন্ধুর মতো থাকবে। সম্পর্ক শীষে ঢালা প্রাচীরের মতো হবে, দ্বীনি সম্পর্ক হবে। এমনও যুদ্ধের ঘটনা আছে, অনেক নারী যুদ্ধের ময়দানে তাবুর খুঁটি হাতের মধ্যে নিয়ে বাতিল শক্তির তারা মোকাবেলা করেছেন। খাওলা বিনতে আজরের মতো নারী। এবং উহুদের ময়দানে আমার রাসূল বলেন, উহুদের প্রান্তরে কণ্টকে কীর্ণ ময়দানে আমি যখন রক্তাক্ত হয়েছি, আমার দাঁত যখন দুইটা পড়ে গেছে, রক্তাক্ত অবস্থায় যখন উহুদে পড়েছিলাম, আমার চোখের সামনে আমি উম্মে আইমানকে সবচেয়ে বেশি পেয়েছি। মেয়েদের অবদান কম ছিল না। মেয়েরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতটা আপনারা দেখে নেবেন। মেয়েদের জন্য দিন প্রতিষ্ঠার ভূমিকায় পিছপা থাকার কোনো সুযোগ নাই। যে স্বামী আপনাকে দিন কায়েমের জন্য বাধা দেবে, তার কথা মানা যাবে না। পর্দার নিয়ম রক্ষা করে দিন কায়েমের জন্য কাজ করতে হবে। এই দুনিয়াতে নারীদের অবদান কম ছিল না। আম্মা জান আয়েশা ছিলেন একজন আমান নবীর ইউনিভার্সিটির একজন ফার্স্ট ক্লাস প্রফেসর ছিলেন। ৬ লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন। বড় একজন চিকিৎসকও ছিলেন। অনেক সাহাবীরা অসুস্থ হলে পরে আম্মা জান আয়েশার কাছ থেকে ট্রিটমেন্ট নিতেন। চিকিৎসক ছিলেন একদিকে, আরেকদিকে তিনি একজন বড় মুহাদ্দিসা ছিলেন। এত সুপার কম্পিউটার তার কাছে ফিল ছিল, নবীজি যে কথা একবার বলতেন সঙ্গে সঙ্গে তার অটো রেকর্ড হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই আম্মা জান আয়েশা আমার নবীর পরামর্শ সভার সদস্য ছিলেন। পরবর্তীতে খলিফা ওমর ফারুক, এরপরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলে, এই সমস্ত বড় বড় খলিফাদের আমলে মজলিসে শুরার তারা সদস্য ছিলেন। বড় বড় তারা সিদ্ধান্তের সময় তারা জানিয়ে দিতেন কথাগুলো। মেয়েদের অবদান ইসলামে অনেক বড় অবদান। মেয়েদের শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর রান্না বান্না করবেন তা কিন্তু নয়। মেয়েরা প্রফেসর হবে, মেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তারা গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবদান রাখবে। ইসলাম কোথাও তাদেরকে বাধা দেয় নাই। কুক্ষিগত করে বোরকা মানে হলো যে ঘরে বসে থাকার নাম, তা নয়। বোরকা মানে হলো তার নিজের সিকিউরিটির জন্য, সতর্কতা ঢাকার জন্য। কিন্তু আপনার মেয়ের অপারেশন হবে, আপনি একজন মহিলা মানুষ, আপনার মেয়ের আপনি অপারেশনের জন্য হসপিটালে নিয়ে গেছেন। পুরুষ ডাক্তারের চাইতে মেয়ে ডাক্তারই তো উত্তম। মেয়েরা ডাক্তার হবে, মেয়েরা ইঞ্জিনিয়ার হবে, মেয়েরা পরামর্শ দেবে। একটা বাড়ির সবচাইতে বড় মুরব্বী যদিও স্বামী, কিন্তু স্বামীর আশপাশে সবচেয়ে বেশি থাকে হলো তার স্ত্রী। স্ত্রী যদি মেধাবী না হয়, স্বামীকে বুদ্ধি দেবে কেমনে, স্বামীকে বুঝাবে কেমনে? একটা স্বামীর জীবনের সবচাইতে বড় উপদেষ্টা হচ্ছেন তার স্ত্রী। এই জন্য স্ত্রীকে সেই যোগ্যতা হাসিল করতে হবে, সেই জায়গার অভাব শূন্যতা পূরণ করতে হবে। বর্তমান দুনিয়াতেও মেয়েদের অবদান কিন্তু কম নয়। অনেক কাজ করছে মেয়েরা। আপনি সায়েন্সের দিকে যান, যদি তাদের মধ্যে ইসলাম নাই ঠিক আছে, কিন্তু ইসলাম মেনেই
একটা নারী এগুলো কাজ করতে পারতো, কিন্তু কিছু প্রচারণা মুসলিম বিশ্বে আছে, যেন মেয়েদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা রাখা, এরপরে স্বামীর আনুগত্য করা, আর হলো কি পর্দায় থাকা। এই কয়েকটা কাজ করলে তারা জান্নাত পেয়ে যাবে। ঠিক আছে, মেয়েদের সেক্টরটা কিছু কিছু ক্ষেত্রে যদিও লঘু করা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় মেয়েদের অবশ্যই তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করা দরকার। বর্তমান বিশ্বে মুসলিম নারীদেরকে জ্ঞান বিজ্ঞান থেকে দূরে সরিয়ে বিশ্ব মঞ্চে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এই যুগেও কিছু নারী উদাহরণ হয়ে আছে, যেমন তাহানি আম নামে একজন খ্যাতনামা নাসার প্রোগ্রাম এক্সিকিউটিভ, যিনি বর্তমানে পৃথিবীর বিজ্ঞান বিভাগের অন্তর্গত মহাকাশযান ব্যবস্থাপনায় তিনি কাজ করছেন। নাসার সাথে তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজ রয়েছে। তিনি স্যাটেলাইট মিশনগুলি পরিচালনা করছেন, যেমন সারফেস ওয়াটার অ্যান্ড ওশান টপোগ্রাফি SWOT, এরপরে জিও স্টেশনারি কার্বন সাইকেল অবজারভেটরি GEO কার্ভ। তিনি নাসার প্রথম মুসলিম নারী হিসাবে এক্সিকিউটিভ পদে অধিষ্ঠিত আছেন এখন পর্যন্ত। বিশেষ করে পৃথিবীর বিজ্ঞান গবেষণার প্রচারে তার অবদানের জন্য একটা বিশাল পরিচিতি তিনি গোটা বিশ্ব জুড়ে তিনি কুড়িয়ে নিয়েছেন। তিনি সমগ্র বিশ্বের সামনে প্রমাণ করেছেন মুসলিমা পবিত্র নারীগণ জ্ঞান বিজ্ঞান পৃথিবীর মাঝে সুউচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ, তিনি একজন মিশরের কায়রো জনপদের একজন নারী, তিনি নাসার একজন বড় একটা পদে তিনি সেখানে গবেষণায় তিনি ব্যস্ত আছেন। এরকম করে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে মুসলিম নারীরা পিছিয়ে আছে। ইসরায়েলকে আমরা গালি দেই, কিন্তু ইসরায়েলরা কিন্তু ইসলাম না মানলেও, আমার নবীজির অন্যান্য সুন্নত না মানলেও নবীজির ঘরের সুন্নতকে তারা গ্রহণ করেছে। রাসূলের ঘরে কিন্তু ফার্নিচার ছিল না, আমার নবীর ঘরে সোফা সেট ছিল না, আমার নবীর ঘরে কোনো শোকেস ছিল না। আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো একটা তরবারি, একটা বর্ষা, লৌহ বর্ম, যুদ্ধের পোশাক ছিল। আজকে ইসরায়েল নবীজির ঘরের এই সুন্নতটাকে তারা লালন করছে। গোটা বিশ্বে অস্ত্রের দিক থেকে তারা শীর্ষস্থান দখল করে আছে। জ্ঞান বিজ্ঞানে, সায়েন্স টেকনোলজিতে তারা এগিয়ে আছে। ওদের 1 কোটি মানুষের ভিতরে 45 লক্ষই হলো বিজ্ঞানী, এবং 1 কোটি ইহুদি তারা। সৈনিকের যে প্রশিক্ষণ দেওয়া হয় সবাই প্রশিক্ষিত। তো আমরা শুধু গালিগালাজ দেই, ওদের কাছ থেকে আমাদেরও কিছু শেখার কিন্তু আছে। এই জন্য আমার মায়েরা, সব দিক থেকে আপনাকে এগিয়ে যেতে হবে দ্বীনের জন্যই, কোরআনের জন্য। সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পুরুষ এবং নারীকে 4টা কাজ করতে বলেছেন। 4টা কাজ করলে আল্লাহ কি করবেন? আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা কি করবে? 1 নাম্বার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এই যে 5 আগস্টে বিশাল বড় একটা আন্দোলন হয়ে গেল, অনেক মার ভূমিকা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। তারা রাস্তায় নেমেছেন, খাবার নিয়ে নেমেছেন, বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে বলেছেন, যা জেলখানায় যা, জালিম থেকে বাঁচার জন্য আন্দোলন করে তুই চেষ্টা চালায়া যায়। এরকম মাও কিন্তু আজকের সমাজে আছে, যারা রাজপথে সন্তানকে নিয়ে নামে। আমাদের এই বিজয় এমনি এমনি আসে নাই। আমি তো ভেবেছিলাম যুব সমাজ মনে হয় মাদকাসক্ত হয়ে পড়েছে, ডিভাইস আসক্ত হয়ে পড়েছে, তারা মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু তারা জাতে মাতাল ছিল, তালা ঠিক ছিল। আলহামদুলিল্লাহ, আপনি মা, আপনাকে উৎসাহ দিতে হবে, দিন কায়েমের জন্য আপনাকে পেট্রোনাইজ করতে হবে, উৎসাহ দিতে হবে, তাদেরকে এগিয়ে দিতে হবে। আপনার ভূমিকা সকল জায়গায় আছে, সকল জায়গায় থেকে যাবে। আপনার সেই মানসিকতা তৈরি করতে হবে। দেখুন, একজন মহিলা সাহাবী আমার নবীজি উহুদের ময়দানে যখন মার খাচ্ছিলেন, জমিনে যখন পড়ে গেছেন, সবার কানে একটা রিউমার ছড়িয়ে পড়েছিল এবং গোটা মদিনার টপ নিউজ হয়েছিল যে কুতিলা মুহাম্মদ, আমার নবীজি নিহত হয়েছেন, মার্ডার হয়েছেন, ওনাকে মেরে ফেলে দিয়েছে। এই কথা যখন একজন মহিলা সাহাবীর কানে
মদিনার একজন মহিলা সাহাবীর কানে যখন চলে গেছে, উনি ঘর থেকে বের হয়ে পড়েছে। ঘর থেকে বের হয়ে পড়ে দৌড়ায় দৌড়ায় উহুদের ময়দানের দিকে আসতেছিলেন। পথিমধ্যে একজন সাহাবী বলে ফেলছেন, ও মহিলা তুমি দৌড়া দৌড়া যাও, কোথায় বলো কি হয়েছে? তিনি বলতেছেন, শুনলাম আমার রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় হয়েছেন। সেই সময়ের জবাবে ওই সাহাবী বলতেছে, ও মহিলা তুমি তো নবীজির কথা বলো, তুমি কি জানো তোমার আপন বড় ভাই আজকে যুদ্ধের ময়দানে মারা গেছেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমার স্বামীর, আমার বড় ভাই, আমার সন্তান তিনজনই যুদ্ধের ময়দানে চলে গেছে। সেই নিউজগুলো আমি আগে জানতে চাই না? একটা বারের জন্য জানায় দাও আমার প্রাণের রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা। আর এই জন্য সে সংবাদ দিল, মহিলা তুমি কি জানো তোমার আপন বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যুদ্ধের ময়দানে? তিনি বলছেন, না রে, আমার এই সমস্ত সংবাদ আগে জানার দরকার না, আগে জানাও রাসূল বেঁচে আছেন কিনা। আরেকজন সাহাবী এসে সংবাদ দিচ্ছেন, মহিলা তুমি দৌড়া কোথায় যাচ্ছ? তুমি কি জানো আজকের জিহাদের ময়দানে তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? সঙ্গে সঙ্গে ওই মহিলা সাহাবী বলছেন, শোনো, আমার স্বামী চলে যায় যাক, আমার সন্তান চলে যায় যাক, আমার ভাই চলে যায় যাক, গোটা দুনিয়ার সকল মানুষ বিদায় হয়ে যাক, আমার এতে তেমন কোনো দুঃখ নাই। একটাবার জানায় দাও আমার রাসূল জীবনে বেঁচে আছেন কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজির প্রতি কি শ্রদ্ধা, কি মোহাব্বত, কি ভালোবাসা সেই যুগের নারীদের মধ্যে ছিল। সেই মোহাব্বত, সেই ভালোবাসা তো থাকতেই হবে। না থাকলে পরে, নবীর প্রতি সেই শ্রদ্ধা না থাকলে পরে, নবীর প্রতি সেই আনুগত্য না থাকলে পরে, তাহলে তো সেই নবীর সুপারিশ কপালে জুটবে না। এই জন্য দরুদ ইব্রাহিম, দরুদ এগুলো বেশি করে পড়ার চেষ্টা করবেন। সার্বক্ষণিক দোয়া এবং জিকির, এই মানসিকতা যেন লালন হয় আপনার দিলের ভিতরে, এটাকে চিন্তা চেতনা নিয়ে আসবেন। সার্বক্ষণিক বাড়িতে যেন একটা ইসলামের পরিবেশ থাকে। একটা ক্যালোগ্রাফিও রাখবেন, সেটাও যেন ইসলামিক ক্যালোগ্রাফি হয়। ঘরকে সাজাবেন যেন একটা ইসলাম ইসলাম মনে হয়, দিন দিন মনে হয়, কোরআনের পরিবেশ মনে হয়, এমন করে ঘরটাকে সাজাবেন। ঘরের মধ্যে ঢুকলে যেন মনে হয় তারা ইসলামের একটা, দূরের মানুষ যেন ইসলামের একটা ফ্লেভার পায়। এখানে ঢুকে যেন বুঝতে পারে একটা পর্দার পরিবেশ এই বাড়িতে আছে। এমন করে আপনার বাড়িকে সাজান, আপনার পরিবারকে সাজান। আপনি পারবেন আপনার স্বামীকে ভালো রাখতে, আপনি পারবেন আপনার সন্তানকে ভালো রাখতে। আপনার কথা শুনতে আপনার স্বামী বাধ্য, আপনার কথা শুনতে আপনার সন্তান বাধ্য। কেন শুনবে না? আপনি সেইভাবেই তাকে বুঝাবেন, আপনি সেইভাবেই তাকে জানাবেন, তাকে তার সামনে উপস্থাপন করবেন, তার সামনে আপনার আইডিয়া প্লেস করবেন। আল্লাহ তাআলা মাদেরকে এমনভাবে দ্বীনি জ্ঞান হাসিল করার তৌফিক দান করুন। সম্মানিত মা, ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দিতে হবে, কাজ করতে হবে। আপনাকে এই অন্যায় সমাজ থেকে যেন দূর হয়ে যায়, এটার জন্য আপনাকেও কাজ করতে হবে। আপনার বাড়িতে বসে থাকার সুযোগও কিন্তু ইসলাম দেয়নি। আপনাকেও প্রয়োজনে পর্দার নিয়ম রক্ষা করে কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার সমাজকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে বাঁচাও। লাইসাল বিররান তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই সূরা বাকারার 177 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা আবার বলছেন, এই প্রতিবেশীর হক আদায় করো, আত্মীয়র হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো। ইসলাম তো মানবতার কল্যাণ বুঝায়, শিখায়। আমি গোটা কোরআন স্টাডি করে যতটুকু বুঝেছি ভাঙ্গা চূড়া, পৃথিবীতে সবচেয়ে বড় কাজ হলো মানবতার কল্যাণ সাধন করা, মানবতার উন্নয়নে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। এটা হচ্ছে সবচাইতে বড় কাজ। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের কল্যাণে আসে, মানুষের কল্যাণের পাশে দাঁড়ায়। তো মেয়েদের মধ্যে কে কাজ করবে? আপনাকে কাজ করতে হবে। নারীর সমাজে পুরুষ দিতে পারবে না, আপনাকে সেই পরিকল্পনা করে আপনাকে কাজ করতে হবে। এদেশে অনেক ইসলামী সংগঠন আছে, অনেক অনইসলামী সংগঠন আছে। এরকম শুধু ইসলামী সংগঠনই বিভিন্ন দলে বিভক্ত হয়ে 53টা ইসলামী দল আমার দেশে আছে। কিন্তু বিগত 5 অগাস্টের কয়েকদিন আগে বিগত সরকার একটা দলকে নিষিদ্ধ করেছিল। দেখুন, শত শত দলের মাঝে তারা শুধুমাত্র একটা দলকে বেছে নিয়েছে এটাকে নিষিদ্ধ করার জন্য। অঙ্ক বুঝতে হবে, অঙ্ক শিখে নিতে হবে। এতগুলো ইসলামী দল নজর নাই, এতগুলো অনইসলামী দল কোনো নজর নাই। এই দলটাকে কেন নিষিদ্ধ করা হলো? বাতিল, সাধারণ মানুষ হককে না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হককে চেনে। সে হককে চিনে,
সে নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু তারা তো নির্দিষ্ট কোনো দলকে নিষিদ্ধ করতে চায় নাই, তারা ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে, তারা নিষিদ্ধ হয়ে গেছে। এই জন্য সে একামতে দিনের কাজের বৃহত্তর পরিসরে যে দল আমার দেশে কাজ করছে, আপনি অঙ্কটা মিলে নিয়ে সেই দলের কার্যক্রমের সঙ্গে আপনার একাত্মতা ঘোষণা করুন, কাজ করুন। আপনাকে কাজ করতে হবে। আপনাকে মেয়েদের মাঝে যদি আপনি না কাজ করেন, আপনার দাওয়াতের অভাবে কেউ যদি বাতিল পন্থা অবলম্বন করে, কিয়ামতের দিন আপনাকে তার জন্য জবাবদিহির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতে হবে। এই জন্য আপনাকে ওই কাজগুলো করার জন্য এগিয়ে আসতে হবে। 4টা কাজ: সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া, ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। নামাজ কায়েমের সংগ্রাম তো বৃহৎ কাজ, ইসলামী আন্দোলনের কাজ। এটা আল্লাহ তাআলা মুমিনুনকে বলেছেন, মুমিনাতকেও বলেছেন। আল্লাহ তাআলা এখানে মুমিনুন দিয়ে শেষ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা একদম নির্দিষ্ট করে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, নারীকে আল্লাহ তাআলা এখানে ইনক্লুড করেছেন। সূরা তাওবার 71 নম্বর আয়াত। এর চাইতে বড় অকাট্য দলিল আর নাই। একামতে দিনের কাজে মেয়েদের পিছে থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা, ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করবে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, যেমন যারা আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে। আল্লাহ বলছেন এই 4টা কাজ করো, উলাইকা সায়রহামুহুমুল্লাহ, আশা করা যায় আল্লাহর রহমতে ধন্য হবে তারা। আলহামদুলিল্লাহ, রহমত যদি আল্লাহর পেয়ে যায় আর তো কোনো চিন্তাই নাই। হিসাব দিয়ে তো জান্নাত আর পাওয়া যাবে না। আমাদের এই আল্লাহর সামনে আমার নেক আমল আর বদ আমল হাজির কইরা আমরা আল্লাহর কাছে নাজাত পাবো না। লাইয়ানজু আহাদুম মিনকুম, কেউ তোমরা নাজাত পাবে না আল্লাহর রহমত ছাড়া। সাহাবীরা বললেন, আনতা, আপনিও? হ্যাঁ, আনা, আমিও। লাইয়ানজু আহাদুম মিনকুম, আমিও নাজাত পাবো না, তোমরাও নাজাত পাবে না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন, আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। আল্লাহ যদি আমাকেও ধরেন, আমিও নাজাত পাবো না। কত বড় ভয়ঙ্কর সেই দিনটা সবার সামনে পড়ে আছে। এই জন্য রহমতের আশায় থাকতে হবে। হয়তো কোনো একটা ভুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আস্তাগফার পড়তে হবে, তওবা পড়তে হবে। মুখে সর্বক্ষণ লেগে থাকবে তওবার কথা, আস্তাগফারের কথা। এরপরে এই যে নখের কড়াগুলো আছে, এই কড়াগুলোর হক আদায় করতে হবে। ফরজ নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়তে হবে। বাড়িটা যেন হয়ে যায় আপনার জন্য একটা সুন্দর ইসলামী পরিবেশ, এইভাবে সাজায় নেবেন। বাড়িতে কোনো গান বাজনার কোনো আসর থাকবে না, বাড়িতে অশ্লীল কোনো নাটক দেখার কোনো পরিবেশ থাকবে না। রিমোট থাকবে আপনার হাতে। আপনার মেয়ে, তাকে ডেস্কটপ দিবেন, ল্যাপটপ দিবেন না, ডিভাইস ছোট দিবেন না, বড় দিবেন। সে বড় কিছু দেখবে, ওটা ফলো করবে। আপনি পিছন থেকে মনিটরিং করবেন সে কি করছে। আপনার বাড়ির আপনি হচ্ছেন সবচেয়ে বড় ম্যানেজার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব গরম ছিলেন, তার নাম শুনলে সবাই থরথর করে কাঁপত, কিন্তু তিনি তার স্ত্রীর সামনে খুব নরম ছিলেন। স্ত্রী তাকে অনেক সময় ধমক টমকও মারতেন, মানে একটু কড়া ভাষায় কথা বললেও সাইয়েদনা ওমর ফারুক তিনি নরম সুরে তার জবাব দিতেন। বলতেন যে, আমার স্ত্রী, আমি তো রাষ্ট্র চালাই, গোটা দুনিয়া চালাই, তুমি তো আমার পরিবার চালাও, তোমার সঙ্গে গরম হলে তো আমার লস, তোমার সঙ্গে গরম হয়ে তো আমার লাভ নাই। তুমি আমার বাচ্চাদের লালন পালন করো, তাদেরকে দেখো, আমার অফিস তুমি চালাও, আমার বাড়ি তুমি চালাও, আমি বাইরে চালাই। এই জন্য আপনার বাড়ি হচ্ছে বিশাল বড় কার্যালয়। আপনাকে সুন্দর করে ইসলাম দিয়ে সাজিয়ে এগুলোকে কাভার করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক মাদেরকে দান করুন। আমার মা মিনস্ট্রুয়াল টাইমটা হলে পরে আল্লাহ তাআলা নামাজকে মাফ করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, জি। তো হ্যাঁ, মিনস্ট্রুয়াল টাইমে আপনার আল্লাহ তাআলা আপনার নামাজকে মাফ করে দিয়েছেন, কিন্তু এই মিন্সটা সেরে যাওয়ার পর, সুস্থ হওয়ার পরেও দেখা যায় অলসতা করা হয়। যে সময় আপনি সুস্থ হয়েছেন সেটাকে ঠেলে 3 দিন নিয়ে যায়, আরো 2 দিন নিয়ে যায়। এটা কিন্তু চরম গুনার কাজ। আপনি যখন সুস্থ হবেন সঙ্গে সঙ্গে আপনার গোসল করে নিতে হবে। এই অবহেলাগুলো মেয়েদের আছে। আপনার নামাজ তো মাফ নাই। ইমাম শাফির মাযহাবে এসেছে, ইমাম শাফি বলেছেন যে কেউ যদি নামাজ ইচ্ছা করে ছাড়ে, ইসলামের রাষ্ট্র হলে তাকে ফাঁসির মঞ্চে ঝুলে মারো। এত বড় অপরাধ। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যারা নামাজকে নষ্ট করবে, আমি আল্লাহ তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে ঢুকায় ছাড়ব। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 4টা কারণের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বর বলেছেন, যারা নামাজকে নষ্ট করেছে। আমার মা, এটাকে নষ্ট করবেন না। নামাজটাকে একদম রেগুলার, রেকর্ড থাকতে হবে মৃত্যু পর্যন্ত, যেন 1 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। কাজা যদি হয়ে যায় পাগল হলে, কাজা যদি হয়ে যায় ব্রেন ঠিক নাই,
কাজে যদি হয়ে যায়, এমন একটা বেকায়দায় পড়েছেন আপনার নামাজ সুযোগ নাই সেখানে, এরপরও ইশারা করে হলে নামাজটা পড়তে হবে, নামাজের কোনো মাফ নাই। এটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় লক্ষণীয়। আল্লাহ তাআলা মাদেরকে নামাজের ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। দেবর ভাসুর এই ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বেড়া ক্ষেত খায়, দূরের মানুষের দ্বারা বেশি ক্ষতি হয় না, কাছের মানুষের দ্বারা বেশি ক্ষতি হয়। এই জন্য কাছের জন, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আমার ভাই আছে ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুম হলো পর্দা করা। এই পর্দাতে আমরা কোনো ক্রমেই অবহেলার আশ্রয় নেব না, অবশ্যই শক্ত ভূমিকা আমরা পালন করব। দেবরের ব্যাপারে আমার রাসূল বলেছেন আল হামু আল মাউত, দেবর হচ্ছে মৃত্যু তুল্য। এটা খুব সিনসিয়ার থাকতে হবে। আল্লাহ তাআলা মাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন।